বারবার খবরের শিরোনামে উঠে আসছে বাঁকুড়ার কতুলপুর ব্লকের কতুলপুর গ্রামীণ হসপিটাল। কখনো হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ বিষয়ে, কখনো হাসপাতাল ওয়ার্ডের গেটের বাইরে বাইক রাখা নিয়ে, কখনো আবার ইলেকট্রিক সমস্যা, কখনো জলের সমস্যা। এইসব সমস্যার সাথে আজ আবার এক অন্য সমস্যা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকের সমস্যা এবার অন্যরকম। হসপিটালের এক গ্রুপ ডি কর্মচারীর উপর BMO-HO এর অমানবিক আচরণ। সূত্রের খবর, গ্রুপ ডি কর্মচারী তার নাকি শারীরিক কোনো সমস্যার জন্য দীর্ঘ কয়েকদিন অফিসে আসতে পারেননি। তিনি নাকি ছুটির আবেদন স্বরূপ লিখিত দিয়েছিলেন। সেই মোতাবেক তিনি অফিসে আসেননি এবং আজ তাকে BMO-H ডেকে পাঠিয়ে অশ্লীল আচরণ করেন বলেই তার অভিযোগ। তাকে নাকি নানা রকমভাবে হেনস্থা করতে থাকেন। তিনি এও বলেন, আজ 32 বছর চাকুরির জীবনে এইরকম অমানবিক BMO-HO দেখেননি যে একটা সরকারি কর্মচারীর ওপর এই হেন আচরণ করেন। সে কি করে হসপিটালের পরিকাঠামোর নজর রাখবেন? এই জন্যই কি বারবার খবরের শিরোনামে উঠে আসছে কতুলপুর গ্রামীণ হাসপাতাল। আজকের সমস্যা নিয়ে BMO-H কে ক্যামেরার সামনে পাওয়া যায়নি, তবে কি বলছেন গ্রুপ ডি কর্মচারী শুনে নেব তার মুখ থেকে। আজকে কি নিয়ে সমস্যা হলো? আজকে আমাকে ডেকে পাঠিয়েছে যে আমি বলেছি, আমাকে একটা অর্ডার করেছে COMH এর মাধ্যমে, COMH এর লিখিত পাঠায়, COMH এর মাধ্যমে BMO-H একটা অর্ডার পাঠিয়েছে, বুঝলেন, যে 5 দিন ইভিনিং ডিউটি এর সঙ্গে একজন স্টাফকে দিতে হবে। 5 দিন ইভিনিং ডিউটি করবে, এর সঙ্গে একজন স্টাফকে দিতে হবে। কিন্তু সেটা না করে আমাকে একাকে ইভিনিং ডিউটি দেয়। মর্নিংয়ে দুজন তিনজন করে স্টাফ থাকে। আমি তখন যে ডিউটিটা করে ওয়ার্ড ইনচার্জ হিসাবে, মানে আমাদের এই গ্রুপ ডি স্টাফ, সে গ্রুপ ডি কর্মচারী ওয়ার্ড ইনচার্জ, মানে ওয়ার্ড মাস্টার ইনচার্জ হিসাবে সে ডিউটি রোস্টার করে। সে ডিউটি রোস্টার করার পরে তাকে আমি বলি যে বিলাস, তার নাম বিলাস কুমার ঘোষ, তাকে বলি যে শুনো, আমি এবং ইভিনিং ডিউটি এরকম একা করতে পারবো না, তাতে আমার শরীরে অসুবিধা হচ্ছে। আমাকে তো ওয়ার্ডে যা কাজ করতে হবে সবই তো ভারী কাজ। বলি নার্সিং স্টাফরা কেন আমি গ্রুপ ডি কর্মচারী, একটা নার্সিং স্টাফ কেন সাহায্য করবে আমার কাজে? হ্যাঁ, আমাকে ইভিনিং ডিউটি করতে হচ্ছে একাকে, আর মর্নিংয়ে 4 জন। আমি তখন ওকে বলি সকালবেলায় যে তুমি আমাকে না, যে আপনার ওয়ার্ড ইনচার্জ মানে ওয়ার্ডের করে, আমি সেই থেকে BMO-H সঙ্গে BMO-H যেহেতু আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমাকে আজকে কি ঘটনাটা হলো ওই তো বলছি। তখন সে বলে যে ইভিনিং ডিউটি ছাড়া, আমি বলছি দেখো তুমি তো ইভিনিংয়ে একাকে ডিউটি দিয়ে রেখেছো, আমার পক্ষে সম্ভব নয় করা, কিন্তু 4 জন 5 জন মর্নিং ডিউটি আছে, তাহলে তার সঙ্গে ডিউটি করলে আমার ডিউটিটা হালকা হবে, আমি অন্য কাজ করবো। ও নাকি BMO-H-কে জানায়, ঠিক আছে জানিয়েছে, BMO-H আমাকে ডেকে পাঠায়, বলেছে যে তার সঙ্গে দেখা করবো। আমি তখন সেই রাস্তায় যাচ্ছে, সে আমাকে ডেকে পাঠিয়ে সেই রাস্তায় চলে যাচ্ছে, সে দেখা করবো। সে বলেছে দেখা ডেকে পাঠিয়ে, তাহলে আমি আসবো ডিউটি ধরবো বলে আমি খাওয়া দাওয়া করে আসছি, তাহলে সে চলে যাচ্ছি। আমি বলছি যে বলছি কী শরীরের প্রবলেম? আমি তখন বলছি যে আপনার কি আজকে মনে হলো যে আমার শরীরের প্রবলেমটা কি? আমার যখন শরীরের প্রবলেম ছিল তখন তো আপনি আমার প্রতি খারাপ ব্যবহার করেছেন, অতএব আজকে কি শরীরের প্রবলেমটা কি আজকে মনে হলো আপনার যে আমার শরীরের প্রবলেমটা কি? বলছি কি ডিউটি? আমি ডিউটি করতে তো সমস্যাটা কি জানাচ্ছে? সমস্যা তো ওইটাই, ওদের চেঁচামেচি হলো আমার সঙ্গে। আমি বললাম আপনি যে আমার প্রতি খারাপ ব্যবহার করেছেন, আপনাকে সম্মান দেওয়ার মতন লাই আর অন্যান্য ডাক্তারবাবুরা তবু যেটা আমি 32 বছর চাকরি করি। কতদিন কাজ করছেন এখানে? 32 বছর। গোগড়াতে হ্যাঁ, এই BMO-H এসে আপনার উপরে কি হ্যাঁ খারাপ ব্যবহার করছে? হ্যাঁ, এই BMO-H তো সে জানলো নি শুনলো নি। কি বলছে আপনাকে কি বলছে? যে সকালে ডিউটি করতে হবে, 5 দিন ডিউটি করতে হবে, এগুলো বললো। আবার কি বলবো? এই তো বললাম ব্যাপারটা। আপনি কি চাইছেন এখন? আমি চাইছি যে আমাকে যেমন আমার শারীরিক অসুবিধার জন্য আমার সঙ্গে একজন স্টাফ দিতে হবে, মানে আমি একার পক্ষে ডিউটি করা সম্ভব নয়। ধরো আমি একা ডিউটি আছি, এখন ইভিনিংয়ে একা ডিউটি আছে, তোমরা স্বাভাবিক তোমরাই গ্রুপ ডি স্টাফ এমনিও কম আছে। আমি কম বেশি তো আমি জানবো নি। তোমার যে শরীরের প্রবলেম হবে, তুমি একটা জায়গায় কাজ করছো, তোমার লোক নাই আছে না নাই সেটা তুমি জানবে কি? তোমার শরীর নিয়ে ব্যাপার। হ্যাঁ, তোমার কাজটাও করতে হবে, তোমার শরীরটাও দেখতে হবে, শরীরটার জন্য কাজটা, আর কাজটার জন্য শরীর নাকি তোকে দেখতে হবে। শেষ পর্যন্ত BMO-H সাহেব কি বললেন? পালিয়ে গেল, কোনো কথা বলেনি। আপনাদের মধ্যে কি বচসা কি হয়েছে? বচসাটাই তো বলছি। ওনার কি কিছু কাজ আছে না এমনি তা কি জানবো?